উন্নয়নের নামে কাটা হচ্ছে গাছ, ভরাট হচ্ছে জলাধার। ফলাফল সবুজের দেশে লু হাওয়া। 7 বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে 3.5 ডিগ্রি। হিট স্ট্রোকে আরও 4 জনের মৃত্যু। প্রথম দফার উপজেলা নির্বাচনে 20 জনের বেশি মন্ত্রী এমপির স্বজন ভোটের মাঠে। বিনা বাধায় জয়ের পথে 7 জন। দলীয় সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। আকাশের বুকে গোলাপি চাঁদের মুগ্ধতা। দেশে দেশে দেখা যাচ্ছে পিঙ্ক মুন। সে খবর থাকছে সংবাদের পরের অংশে। গত 7 বছরে রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে 3.5 ডিগ্রি। গবেষণা সংস্থা ক্যাপসের জরিপে দেখা যায় 2017 সালে রাজধানী ঢাকায় গড় তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস। চলতি বছর তা 36.96। বৈশ্বিক উষ্ণতা সেখানে ভূমিকা রাখলেও স্বেচ্ছাচারী নগর পরিকল্পনাই এই তাপবৃদ্ধির অন্যতম কারণ। অসহায় পরিবেশ মন্ত্রীও বলছেন, রাতারাতি এ অবস্থার পরিবর্তন সম্ভব নয়, তবে দেরি হলেও এবার নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। রাশেদ লিমনের রিপোর্ট। এই দাবদাহের মধ্যেই কথিত তিলোত্তমা ঢাকায় কাটা হয়েছে আরও একটি গাছ, যেন নগরের শীতলতার কফিনে পড়ল আরও একটি পেরেক। কাটা গাছের গুড়ি দেখে যে উপমাটি দেওয়া হলো, সেটি খুব কি বাড়াবাড়ি হয়েছে? মোটেই নয়। কারণ এই মুহূর্তে শাহবাগ এলাকার এই খোলা আকাশের নিচে তাপমাত্রা পরিমাপক এই যন্ত্রটি বলছে তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তার কয়েকশো গজ সামনে অর্থাৎ রমনা পার্ক এলাকায় শীতল ছায়ায় অর্থাৎ গাছের নিচে দাঁড়িয়ে এবার পরীক্ষা করতে চাই সেখানকার তাপমাত্রা কত। এখানে এসে তাপমাত্রা দেখাচ্ছে 35 থেকে 36-এর মাঝামাঝি, অর্থাৎ সবুজায়নের সমীকরণটা মিলে যাচ্ছে খাপে খাপ। সেক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা সহ নানা অজুহাতে তাপমাত্রা বৃদ্ধির কারণ দেখানো হলেও একটু সবুজায়ন যে অনেক বেশি স্বস্তি এনে দিতে পারে তা কিন্তু প্রমাণিত। তবু হুঁশ ফেরে কই? নগরায়নের নামে একদিকে কমছে গাছের সংখ্যা, অন্যদিকে ভরাট হচ্ছে জলাধার, আর তারই খেসারত দিতে হচ্ছে প্রতিনিয়ত। এক গবেষণায় দেখা গেছে 2017 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গড় তাপমাত্রা ছিল 33.39 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণে 33.50। 7 বছর বাদে চলতি বছর উত্তরে তাপমাত্রা 37.38 আর দক্ষিণে 36.54 ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে এই নগরের গড় তাপমাত্রা বেড়েছে 3.51 ডিগ্রি সেলসিয়াস। এমন দশার জন্য বৈশ্বিক, আঞ্চলিক ও স্থানীয় 3টি ধাপই দায়ী। তবে স্থানীয়ভাবে নিয়ন্ত্রণ করা গেলে প্রভাব কিছুটা কম থাকত। জলাধার এবং সবুজ বৃক্ষ এগুলো তাপমাত্রা অ্যাবজর্ভ করে। এই শহরের কথা যদি বলি, তার মাত্র 8 থেকে 9% আছে, অথচ 15 থেকে 20 ভাগ থাকার কথা। এদিকে মন্ত্রীর যেন সরল স্বীকারোক্তি, অবহেলায় জল গড়িয়েছে অনেক দূর, তাই চাইলেই রাতারাতি সব বদলে দেয়া যাবে না। তবে দীর্ঘমেয়াদী বেশ কিছু পরিকল্পনা জমেছে তার দপ্তরে। এখন আমাদেরকে এই বাস্তবতাটা চিন্তায় নিয়ে আসতে হবে। আমরা কিভাবে এই পরিস্থিতিতে মানে সার্বিক অবস্থা বা পরিবেশটাকে সহনীয় করা যায়, আমরা কিভাবে এটা নিয়ে কোপ করতে পারি, সেটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই ভাবছি। এসব পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয় বড় চ্যালেঞ্জ মানছেন খোদ পরিবেশ মন্ত্রী। সর্বনাশ তো যা হবার হয়েছে বহু আগে, এখন আর এত হা হুতাশ করে লাভটাকেই। দেয়ালে যখন পিঠ ঠেকেছে তখন এগুতে হবে সামনের দিকেই। তাই তো পরিবেশবিদরা বলছেন, কর্তৃপক্ষ শক্ত হাতে এখনই পদক্ষেপ না নিলে হয়তো আরও চড়া মূল্য দিতে হবে এই নগরবাসীকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে হিট স্ট্রোকে আজও দেশের বিভিন্ন স্থানে 4 জন মারা গেছেন। এ অবস্থায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাত করেন সবাই। বৃষ্টির জন্য হাহাকার মানুষের, আল্লাহর দরবারে 2 হাত তুলে অশ্রুসিক্ত নয়নে তাই বৃষ্টির দোয়া।
প্রকৃতির বৈরিতা থেকে রক্ষা পেতে বুধবার সকালে রাজধানী যাত্রাবাড়ি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রাঙ্গণে ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা অংশ নেন। 2 রাকাত নামাজের আগে নসিহতপূর্ণ বক্তব্য দেন ইমাম। অন্যদিকে পিরোজপুর, ঝিনাইদহ, পাবনা, যশোর, কুষ্টিয়া সহ দেশের কয়েকটি জেলাতেও খোলা ময়দানে জড়ো হন মুসল্লিরা। এক কাতারে দাঁড়িয়ে সালাতুল ইস্তিসকারের নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে বৃষ্টির আশায় করা হয় বিশেষ মোনাজাত। যখন বেশি তাপমাত্রা বেড়ে যায় তখন নবীজির সুন্নাহ হলো সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা, অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ। তো আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে আমাদেরকে ক্ষমা করুক, আমাদের প্রচেষ্টাকে কবুল করুক। আল্লাহ আমাদেরকে সবার গুনাহ মোচন করে দিয়ে যেন আপনার রহমতের বৃষ্টি নাজিল করেন। মোনাজাতে মুসল্লিরা আবেগে আপ্লুত হয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। অসহনীয় এই পরিস্থিতি থেকে পরিত্রাণ সহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনাও করা হয়। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। প্রথম দফার উপজেলা নির্বাচনে ভোটের মাঠে লড়ছেন 20 জনের বেশি মন্ত্রী এমপির আত্মীয়। বিনা বাধায় জয়ের পথে 7 জন। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে নেওয়া হবে ব্যবস্থা। এদের মধ্যে আবার 7 জনই বিনা বাধায় জয়ী হওয়ার পথে। দ্বিতীয় দফার ভোটেও মাঠে রয়েছেন 2.5 ডজনের বেশি প্রার্থী। বুধবার ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে আসে সারা দেশে মন্ত্রী এমপি স্বজনদের নির্বাচন থেকে সরে না যাওয়ার বিষয়টি। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। দলীয় নির্দেশনা অমান্য করলে সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। 7 জানুয়ারি নির্বাচনের আগে রাজধানীতে বটেই সারা দেশে একই দিন একই সময়ে দুদলই একাধিক কর্মসূচি পালন করে। নির্বাচনের পরও কি বিএনপির কর্মসূচির দিনে কর্মসূচি করবে আওয়ামী লীগ? এমন প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদক বলেন, দুদল একই দিন কর্মসূচি করলেই সংঘাত হবে এমন ধারণা ভুল। তবে বিএনপি যাতে নাশকতা করতে না পারে সেজন্য ভবিষ্যতেও বিএনপির কর্মসূচির দিনে মাঠে থাকবে আওয়ামী লীগ। আমরা কোনো বাধা দিয়েছি? আমাদের সমাবেশ আমরা করছি, তাদের সমাবেশ তারা করেছে। দেখছেন জনপদের সময়। আরও একটি বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী বিশ্ব। আকাশের বুকে গোলাপি চাঁদের সৌন্দর্য ছড়াচ্ছে মুগ্ধতা। এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী শাকিল মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকিল, দেখুন, বরিশাল সহ কিন্তু সারা দেশের আকাশেই আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু দেখা মিলেছে পিঙ্ক মুন বা গোলাপি চাঁদের। এবং আমরা এখানে ঠিক সন্ধ্যা 7টার সময় এসেছি। এই সন্ধ্যা 7টার সময় কিন্তু চাঁদটি একেবারে পুরোপুরি গোলাপি বর্ণের ছিল। তারপরে আসলে রাত বাড়ার সাথে সাথে চাঁদের রং কিন্তু সোনালী আকার ধারণ করে। এখন কিন্তু বর্তমানে চাঁদটি একেবারে সাদা দেখাচ্ছে এবং চাঁদ পুরোপুরি সাদা রং ধারণ করেছে। আমরা এখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে বরিশাল নগরীতে গত কয়েকদিন ধরে যে তীব্র তাপ প্রবাহ চলছে, এই পিঙ্ক মুনের কারণে কিন্তু কিছুটা হলেও কিন্তু আসলে নগরবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে। আমরা কিন্তু সন্ধ্যার পরপরই দেখছি এই পিঙ্ক মুনকে উপভোগ করার জন্য কিন্তু বিভিন্ন বিনোদন যে স্পটগুলো রয়েছে এবং প্রতিটি বাসার ছাদে ছাদে কিন্তু নগরবাসীরা এসে ভিড় জমিয়েছে এবং তারা কিন্তু এসে এটিকে উপভোগ করেছে। আমার সাথে কিছুক্ষণ আগেই আসলে এই কিছু নগরবাসীর সাথে কথা হয়েছে। তারা যেটা জানিয়েছে যে আজকে তারা আসলে 3 রঙের চাঁদ তারা দেখতে পেয়েছে বলে তারা দাবি করছে। প্রথমে তারা গোলাপি বর্ণের চাঁদ দেখতে পেয়েছে, তারপরে তারা দেখতে পেয়েছে সোনালী বর্ণের, এখন আসলে তারা আসলে সাদা রঙের চাঁদ দেখতে পাচ্ছে। এটিকে তারা আসলে উপভোগ করেছে এবং তারা দাবি করেছে যে আসলে তীব্র গরমে যখন তারা দিশেহারা, তখন প্রকৃতি এবং চাঁদের ঠিক এমন রূপ দেখে তারা আসলে কিছুটা হলেও কিন্তু স্বস্তি খুঁজে পেয়েছে বলে কিন্তু তারা জানিয়েছে। যদিও জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝ বরাবর অবস্থান করে তখনই পূর্ণ চাঁদ দেখা যায়। তবে এই চাঁদটি গোলাপি হলেও এটি কিন্তু এপ্রিলের আসলে প্রথম পূর্ণিমার চাঁদ এবং এই প্রথম পূর্ণিমার চাঁদটি
চাঁদটিকে কিন্তু আসলে বিভিন্ন নামে আসলে কিন্তু ডাকা হয়ে থাকে এবং এই যে এই চাঁদটিকে কিন্তু শুধু এই বাংলাদেশই নয়, আসলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখা গিয়েছে এবং বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহর সহ জেলা শহরে এই পিঙ্ক মুন দেখা গিয়েছে এবং সবাই কিন্তু আসলে এই চাঁদকে উপভোগ করেছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। আগামীকাল বসছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। নগরীর লালদিঘি মাঠে চলছে বলি খেলার মঞ্চ তৈরির নানা প্রস্তুতি। বলি খেলাকে কেন্দ্র করে 3 কিলোমিটার এলাকা জুড়ে বসেছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। তীব্র গরমেও প্রাণের মেলায় ভিড় করছেন দর্শনার্থীরা। মৃৎশিল্পীর নিপুণ হাতে তৈরি ঘর সাজানোর মাটির তৈজসপত্র, বিখ্যাত ব্যক্তির মুখোশ থেকে শুরু করে গ্রাম বাংলার নান্দনিক ঐতিহাসিক সব দৃশ্য স্থান পেয়েছে বৈশাখী মেলায়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উদ্বুদ্ধ ও সংগঠিত করতে 1909 সালে চট্টগ্রামের ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এ বলি খেলার প্রচলন শুরু করেন। এবার বসবে বল খেলার 115তম আসর। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নগরায়নের নামে কাটা হচ্ছে গাছ, ভরাট হচ্ছে জলাধার, ফলাফল সবুজের দেশে লু হাওয়া। 7 বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে 3.5 ডিগ্রি, হিট স্ট্রোকে আরও 4 জনের মৃত্যু। এবং প্রথম দফার উপজেলা নির্বাচনে 20 জনের বেশি মন্ত্রী এমপির স্বজন ভোটের মাঠে, বিনা বাধায় জয়ের পথে 7 জন। দলীয় সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। এই ছিল জনপদের সময়। রাতে সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।